আজকে আমি বানিয়েছি নিরামিষভাবে আলুর দম। তবে শুধু আলুর দম নয়, ভাজা মশলায় নিরামিষ আলুর দম। তো সহজেই নিরামিষ আলুর দম কীভাবে এত সুন্দরভাবে দুর্দান্ত স্বাদের বানাতে পারবেন সেটা অবশ্যই একবার দেখে নিন। তো চলুন জেনে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। এর জন্য প্রথমে ভাজা মশলাটি তৈরি করে নেব। এর জন্য প্যানের মধ্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, জোয়ান, জিরে, মৌরি, সব কিছু ভালো করে একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তুলে আমি পাউডার করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব, এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব নুন, হলুদ, আর এবার দিয়ে আলুগুলো আমি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু লাল করে আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব আদা গ্রেট করা, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আদাটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব এর মধ্যে টমেটো পেস্ট। দুটি মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে, আর দিয়ে দেবো ভাজা মশলাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটি ভালো করে কিন্তু কষানো হয়ে গেলে তারপরে এখানে আলুগুলো ব্যবহার করতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষানোর পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে আবারও আলুগুলো নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি আলুগুলো সেদ্ধ হতে দেব। ভাজা মশলাটা আবার বাকিটা দিয়ে দিলাম। প্রথমে অল্প দিয়েছিলাম, শেষে বাকিটা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন। এবার দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য ফিরে এলাম। মিনিমাম 15 থেকে 20 মিনিট পর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। এইভাবে একবার নিরামিষ আলুর দম আপনারা বানিয়ে দেখতে পারেন। লুচি, রুটি, পরোটা সবার সাথেই খেতে কিন্তু এটা দারুণ লাগে। চাইলে আপনারা রাইসের সাথেও খেতে পারেন। এইভাবে একবার নিরামিষভাবে আলুর দম আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন কেমন লাগে। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার এই রেসিপি কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে অবশ্যই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন।